আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। গাজায় ইসরায়েলি বর্বরতাকে সমর্থন দেওয়ার প্রতিবাদে মালয়েশিয়ায় বিভিন্ন কোম্পানির পণ্য বয়কট করা হচ্ছে। এর জেরে দেশটিতে সাময়িকভাবে মার্কিন ফাস্টফুড চেইন কেএফসির 100টির বেশি আউটলেট বন্ধ করে দেওয়া হয়েছে। গাজায় চলমান যুদ্ধের কারণে ফিলিস্তিনের পক্ষে বয়কটের ডাক দেয়ায় বিশ্বজুড়ে মার্কিন সংশ্লিষ্ট ব্যবসাগুলো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। যদিও কেএফসি বলছে অর্থনৈতিক চ্যালেঞ্জই আউটলেট বন্ধের কারণ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। ইসরায়েলকে সমর্থন দেওয়ার অভিযোগে মালয়েশিয়ায় বয়কটের মুখে পড়েছে মার্কিন ফাস্টফুড চেইন কেএফসি। বয়কটের জেরে দেশটিতে সাময়িকভাবে কেএফসির 100টিরও বেশি আউটলেট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দেশটিতে ব্যবসা করা কেএফসি ও ম্যাকডোনাল্ডসের মতো বেশ কয়েকটি পশ্চিমা প্রতিষ্ঠানের বিক্রিতে ধস নেমেছে। জানা গেছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই এবং কম্বোডিয়াতে 850টিরও বেশি কেএফসি চেইন ফাস্টফুড রেস্টুরেন্ট পরিচালনা করে কিউএসআর ব্র্যান্ডস। কেএফসির পাশাপাশি মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে পিৎজা হাটের ফ্র্যাঞ্চাইজিগুলোও তাদের অধীনে রয়েছে। সোমবার এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, আর্থিক চ্যালেঞ্জের কারণে কেএফসি মালয়েশিয়া তাদের আউটলেটগুলো সাময়িকভাবে বন্ধ করেছে। এদিকে কেএফসি ছাড়াও স্টারবাকস এবং ম্যাকডোনাল্ডসের মতো আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড গাজায় চলমান সহিংসতার মধ্যে ইসরায়েলকে সমর্থনের কারণে বয়কটের মুখে পড়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দক্ষিণ কোরিয়ায় সমাবেশ ও র্যালি হয়েছে। সমাবেশে অভিবাসীদের কর্মস্থল পরিবর্তনের স্বাধীনতার পাশাপাশি বৈষম্য দূরীকরণ সহ কয়েকটি দফা দাবি আদায়ের লক্ষ্যে অংশ নেন হাজার হাজার মানুষ। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। শ্রমিক দিবসে দক্ষিণ কোরিয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে রাজধানী সিউলের রাস্তায় নেমে আসেন হাজার হাজার শ্রমিক। দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠনের আয়োজনে সমাবেশ হয়। এতে দেশটির সার্ভিস ফেডারেশন, জেনারেল ডেমোক্রেটিক ইউনিয়ন, পাবলিক ট্রান্সপোর্টেশন ইউনিয়ন, ইকুয়াল মাইগ্রেন্টস ওয়ার্ক অ্যাসোসিয়েশন ও প্রবাসী শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের 20,000 শ্রমিক অংশগ্রহণ করেন। এছাড়াও রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলিতে ছোট বড় র্যালি অনুষ্ঠিত হয়েছে। এদিকে শ্রমিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্যানার ফিস্টুন হাতে নিয়ে কর্মস্থল পরিবর্তনের স্বাধীনতা সহ বেশ কয়েকটি দাবি জানান অভিবাসী শ্রমিকরা। আমরা নানান সময় নানান ধরনের বৈষম্যর সম্মুখীন হয়ে যাচ্ছি, যে বৈষম্যর কোনো প্রতিকার হচ্ছে না। এই কারণে আজকে এই মে দিবসে আমরা সবাই উপস্থিত হয়ে আমরা আমাদের অধিকারের কথা বলার জন্য এখানে এসেছি। এমনকি শ্রমিক দুর্ঘটনা রোধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সহ নারী শ্রমিকদের প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধের দাবি জানানো হয়। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। উত্তর কোরিয়া ও ইরানের মধ্যকার সম্ভাব্য সামরিক সহযোগিতার বিষয়টি নজরে রাখছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তেহরান পিয়ংইয়ং এর মধ্যে সামরিক খাতে কোনো চুক্তি হলে তা প্রতিহতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি করেছে ওয়াশিংটন। সামরিক খাতের চুক্তির বিষয়টি এড়িয়ে পিয়ংইয়ং জানায় তেহরানের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক বিষয়ে আলোচনা হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র নিতে চায় ইরান। গাজায় নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন আর সম্প্রতি ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে আছে মধ্যপ্রাচ্য। এমন পরিস্থিতিতে গেল সপ্তাহে বিরল এক সফরে ইরান যায় উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল। এরপর থেকেই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার চুক্তির বিষয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। যদিও উত্তর কোরিয়ার গণমাধ্যম দাবি করে প্রতিনিধি দলের সফরে বাণিজ্যিক বিষয়েই কেবল আলোচনা হয়েছে। তবে ইরান উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক সহযোগিতার বিষয়টি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, উত্তর কোরিয়া ও ইরানের মধ্যকার সম্ভাব্য সামরিক সহযোগিতার বিষয়টি নজরে রাখছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তেহরান পিয়ংইয়ং এর মধ্যে সামরিক খাতে কোনো চুক্তি হলে তা প্রতিহতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছে ওয়াশিংটন। সামরিক চুক্তির বিষয়টি সত্য হলে ইরান ও উত্তর কোরিয়ার ওপর দেয়া হতে পারে আরও নিষেধাজ্ঞা। আর ইইউ নিজেদের উদ্বেগের কথা জানিয়ে বলেছে, দুই দেশ শিগগিরই জাতিসংঘের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করতে পারে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উত্তর কোরিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র নিতে চায় ইরান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে তেহরান পিয়ংইয়ং সামরিক খাতে গোপনে সহযোগিতা চালিয়ে যাচ্ছে বলেও দাবি করেছেন কেউ কেউ। আর ইরানের কাছ থেকে সহায়তা পাচ্ছে হিজবুল্লাহ, হামাস ও হাউথি বিদ্রোহীরা।
1980 সালে তৎকালীন ইরান ইরাক যুদ্ধের সময় তেহরানের কাছে অস্ত্র বিক্রি শুরু করে পিয়ংইয়ং। এরপর থেকে দুই দেশ নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে মনোযোগী হয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আদালতের আদেশ লঙ্ঘনের দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $9,000 জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালত। মঙ্গলবার এই আদেশ দেওয়া হয়। পাশাপাশি পরবর্তীতে আদালতের আদেশ অমান্য করলে তাকে জেলে যেতে হতে পারে বলে সতর্ক করা হয়েছে। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে করা মামলার শুনানি চলছে ওই আদালতে। মামলার সাক্ষী এবং এর সঙ্গে জড়িত অন্যদের নিয়ে সমালোচনা করা থেকে ট্রাম্পকে বিরত থাকার জন্য আদেশ জারি করেন আদালত। অবশেষে করোনা টিকা কোভিশিল্ডের কারণে মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই অভিযোগ স্বীকার করে নিয়েছে টিকা উদ্ভাবনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। সম্প্রতি ব্রিটেনের একটি আদালতে জমা দেওয়া নথিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে তাদের তৈরি করোনা টিকা কোভিশিল্ড নেওয়া ব্যক্তিদের শরীরে অত্যন্ত বিরল TTS এর উপসর্গ দেখা দিতে পারে। এতে রক্তে প্লেটলেটের পরিমাণ কমে নেমে যেতে পারে 1.5 লাখে। এছাড়াও দেহের ভেতরে রক্ত জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। করোনা ভাইরাসের টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তা নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। বিষয়টি নিয়ে এক একজনের রয়েছে এক এক মত। বিভিন্ন সময় বিভিন্ন গবেষণা সংস্থা এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করলেও কোনো কথা বলতে দেখা যায়নি টিকা উদ্ভাবনকারী প্রতিষ্ঠানগুলোকে। কিন্তু এবার প্রথমবারের মতো মুখ খুলেছে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। তাদের করোনা টিকা কোভিশিল্ডে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বলে স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি ব্রিটিশ আদালতে জমা দেয়া এক নথিতে অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে তাদের তৈরি করোনার টিকার কারণে খুব বিরল TTS এর লক্ষণ দেখা যেতে পারে। এর কারণে মানুষের রক্তে প্ল্যাটিলেট কমে যায় এবং দেহের ভেতরে রক্ত জমাট বেঁধে যায়। আর এই রক্ত জমাট বাঁধার ঘটনাটি ঘটে দেহের এমন সব জায়গায় যেগুলো বেশ জটিল। এদিকে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে কোভিশিল্ডের প্রক্রিয়াজাতকরণে যুক্ত ছিল ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এই প্রতিষ্ঠানটির অংশীদারিত্বের ভিত্তিতে ভারতে কোভিশিল্ড উৎপাদন ও বাজারজাত করা হয়। ভারতের মোট জনসংখ্যার প্রায় 90%কেই দেয়া হয়েছে এই টিকা। 2021 সাল থেকে এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে অন্তত 51টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় করোনা টিকা কোভিশিল্ড মানুষের মৃত্যু ঘটাতে এবং গুরুতর অসুস্থতা তৈরি করতে পারে বলে দাবি করা হয়েছে। এ ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ ইমরাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।